তোমরাই কোন তো ভাই, যে দেশে বিড়ির দাম 75 পরিমাণ বাড়ে সে দেশ কি টিকবে? না টিকবে না, এ দেশ টিকবে না। আমার মাথা ঠিক নাই, আমার মাথাটা অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। আগুন দিয়ে আগুন, মাথাটা খেয়ে বিড়িটা ঠিক করে দেই। থাকবে না, থাকবে না, থাকবে না এই বাংলাদেশ, থাকবে না। ধর ধর ধর। ভাই ও ভাই, ভাই হৃদয় ভাই, ও হৃদয় ভাই, বিড়িতে আগুন লাগছে ভাই, আগুন। কি ব্যাপার, এটা হৃদয়ের ভাই মারুফ না? এই শীতের কালে ওদের বাড়িতে আবার আগুন ধরলো কিভাবে? যাই দেখি তো। আরে কি হয়েছে কবি তো, না কই এইভাবে ব্যাঙের মতো লাফাইতেছিস? ভাই সর্বনাশ হয়ে গেছে, ভাই সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ কাম হইয়া গেল, বাড়িতে যে কি করে আগুন লাগলো। আল্লাহ তুমি সবাইকে বাঁচানোর মালিক, তুমি সবাইকে নিজ হাতে বাঁচাও। এ তুমি এটা কি করিলা? আমি যাইতেছি আগুন নিবাইতে আর তুমি সব পানি ফালাই দিলা। এ তোর মাথায় কি বিড়ালে মুইতা দিছে নি? ওই টুক্কা পানি দিয়া তুই কেমনে আগুন নিবাইবি? আচ্ছা চল চল তাড়াতাড়ি যাই, আগুন দিয়ে আগে পানি নিবাই। সর্বনাশ হয়ে গেছে মানে? আরে কি হয়েছে সেটা তো বলবি। আরে ভাই কি হয় নাই, তুমি যে আমারে পাঠাইছো বিড়ি নিতে। হ্যাঁ তারপর? এই বিড়ির দাম প্রত্যেকটা বিড়িতে 2 টাকা করে বাড়ছে। তুই যে বললি বাড়িতে আগুন ধরছে। ভাই ভাই ও ভাই, কি হইলো তোমার ভাই? তুমি ওঠো, বিড়ির দাম বাড়ছে তো কি হয়েছে? আমি আমার পকেট থেকে আরো 2 টাকা লাগে বিড়ি আনছি, বিড়ি। চোখ খুলো ভাই, চোখ খুলো, এই দেখো বিড়ি আনছি, বিড়ি। আমার মাথা ঠিক নাই, আমার মাথাটা অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। আগুন দিয়ে আগুন, মাথাটা খেয়ে বিড়িটা ঠিক করে দেই। ওই ভাতেশ, ওই ভাতেশ। হ্যাঁ চাচা, কি কইবেন কইয়া ফেলান। মাথাটা আমার প্যানের প্যারেন করছে বাহে, একটা বিড়ি খাওয়ার মনে ধরেছে। তা মোক একটা বিড়ি আনি দাও তো বাহে। না চাচা আমি পাবান না, তোমরা যাও। শালার বুইরা প্রায় প্রায় বিরিয়ানি নেয় কিন্তু 2 টাকাও খাইতে দেয় না। তোর উপকার এই জীবনে আরো হইছে। এ ভাতিস এমন করিস না বাহে, মুই বুড়া হইছো, আরো কি এই বয়সে দোকানে যাইয়া বিড়ি আনার বয়স আছে? ও ভাতিস, দোকানত যাইয়া কোন মুখ খেন্দি কই মোক একটা বিড়ি দেন। আর মুই যদি যা বিড়ি চাও, মানুষ মোক কইবে কি? এ চাচা তোমরা এগুলা কোন কি বাহে? দোকানে যাইয়া বিড়ি চাইতে শরম লাগে আর বিড়ি টানতে শরম লাগে না, এটা কেমন কথা? না মানে ভাতিস হয়েছে কি, আরে কোনা মুই চুপ চুপ করি টানো, কেউ দেখে না, এই জন্য মোক শরমও লাগে না। চাচা এগুলো কথা বাহে, তোমরা তাইলে মানুষকে ভয় করেন আর যে এলা আমার গিলা দুনিয়াত পাঠাইলো তাই তো সব সময় দেখোছে, তাকফি তোমরা ভয় পান না, এটা কেমন কথা বাহে? তোমরা যেহেতু আল্লাহ তাআলা ভয় করেন না, মানুষও ভয় করে চুপ চুপ করে খান, তোমার বিড়িও আমি কোনোদিন আনি দিবে না। এ ভাতিস অঙ্কা কথা কইস না বাহে। প্লিজ শুধু আজকেই। চাচা এর নাম বুঝি নেশা। তাহলে চাচা দেও টাকা। কয়টা? একটা। ঠিক আছে। শালার বুইরা জীবনে অনেক ভাজা মাছ খাইছিস, কোনোদিন তোর একটা টাকাও খাইতে পারি নাই, আজ পাইছি। একটা নেমু ডারবি আর 5 টাকা দেবো মারি, আজ বুঝবি পুরো কত ধরনের কত চাউল। আগে খাই তারপর সিগারেট খাই। কি খাই কি খাই? একটা বিস্কিট খাই। ভাই একটা ডারবি সিগারেট দেন তো। আচ্ছা দিচ্ছি ভাই, এই নেন ভাই, এই নেন ভাই।
এই ভাই কই যান? আর বাকি টাকা দেন। বাকিটা কে দিবে? বাকি টাকা মানে একটা বিস্কিট 5 টাকা, একটা ডাবলি 5 টাকা, দিলাম তো 10 টাকা। কি এইগুলো ভুলভাল হিসাব করেন? আপনারা কি পাগলে ধরছে নাকি? হ্যাঁ, কোন দেশে বসবাস করেন? এটা কি 2024 সাল নাকি? এটা 2025 সাল। 2024 সালে ছিল 5 টাকা, এখন 2025 সালে হয়েছে 8 টাকা। একটা ডারবি 8 টাকা আর একটা বিস্কিট 5 টাকা। আপনার বিল হয়েছে 13 টাকা। আর 3 টাকা কি আপনার নানা দিবে? কি ব্যাপার জীবন ভাই, আপনার মন মরা মরা ভাব কেন? কোনো সমস্যা? না ভাই, কোনো সমস্যা নেই। সমস্যা নাই মানে? তাহলে মন খারাপ কেন? নিশ্চয়ই একটা সমস্যা আছে। না মানে ভাই, বিড়ির দাম যে বাড়ছে মুই তো জানি নে। বিড়ির দাম শুনি মুই তো অবাক। তোমরাই কোন তো ভাই, যে দেশে বিড়ির দাম পর্যাপ্ত পরিমাণ বাড়ে সে দেশ কি টিকবে? না, টিকবে না। এ দেশ টিকবে না, থাকবে না। এ দেশ থাকবে না। ইন্ডিয়া দাদা বাবুদের হাতে চলে যাবে। এ দেশ থাকবে না। এ দেশ থাকবে না, টিকবে না। এ দেশ টিকবে না। টিকবে কিভাবে? কেমন করে টিকবে? যে দেশের জিনিস টানলে কমে, আগুনে পুড়ে ছাই হয়ে যায়, সে দেশ টিকবে কিভাবে? থাকবে না। এ দেশ থাকবে না। ইন্ডিয়া দাদা বাবুদের হাতেই চলে যাবে। সত্যি বলছি, সত্যি কইতাছি, চলে যাবে, চলে যাবে। এখনো সময় আছে। ইন্ডিয়া দাদা বাবুদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। রুখে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে। দোস্ত, বিড়ির দাম যে হারে বাড়তেছে তাতে তো মনে হইতেছে বিড়ি খাওয়া ছাইরা দিতে হবে নি? এই তো ভাই, পকেটে 50 টাকা ছিল। গত রাতে একটা ব্যঞ্জন খেলাম, সকালে একটা ব্যঞ্জন খেলাম, 40 টাকা শেষ। আজকে একটা ব্যঞ্জন আনতে গেলাম, পকেটে দেখলাম মাত্র 10 টাকা। তারপর একটা ডারবি নিয়ে 2টা টান দিয়ে শরীরটা গরম করে চলে আসলাম। এই যে আরো অর্ধেকটা আছে। এটাই সুযোগ 2টা টান দেওয়ার। দোস্ত, আমার কাছে আগুন আছে, তোর বিড়ি আমার আগুন দে, আমি বিড়িটা ধরাই, 2টা টান দিয়ে পরানটা জুড়াই। দোস্ত, ওই যে দোস্ত, নে নে নে, পকেটে লুকাই রাখ, লুকাই রাখ। দোস্ত কি অবস্থা, কেমন আছো? শালা আসার আর সময় পাইলো না, এই সময় মাথার মধ্যে নেশা উঠছে আর এও আসি উপস্থিত। রে দোস্ত, কি ভাবতেছিস? রে দোস্ত, তোর কাছে বিড়ি নাই? থাকলে দে, খাই, মাথা কাজে করতেছে না। শালা বিড়ি চাইস নে, দরকার হলে বাড়িতে গরুর মাংস দিয়ে ভাত খেয়ে আসিস। বিড়ির যে দাম বাড়ছে, বিড়ির কথা মুখেই তুলবি না। বিড়ি থাকলে একটা দে ভাই, মাথাটা আলাদা আলাদা যেতেছে রে ভাই। দে একটা বিড়ি, দে একটা বিড়ি, দে একটা টান দে, দে ভাই দে। এ ভাই তোর হাতে ভাই দে ভাই, এ ভাই দে একটা বিড়ি দে ভাই। দোস্ত, এই যে দেখতেছিস এত সুন্দর এলাকা, এইটা হইতেছে বর্ডার এলাকা, এইটা হইতেছে ইন্ডিয়া আর এইটা হইতেছে বাংলাদেশ। দোস্ত, অনেক সুন্দর তাই না? হ্যাঁ দোস্ত, খুব সুন্দর একটা জায়গা। কি ব্যাপার, ওই লোকটা কে? ইন্ডিয়ার দাদা বাবুদের মতো মনে হচ্ছে। বাংলাদেশের সীমান্তে এসে আবার কি করে? তাই তো মনে হচ্ছে ওখানে কিছু করতেছে। চল তো, চল 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 দেখি। কি ব্যাপার দাদা, আপনি ওইখানে কি করতেছেন? मैं क्या करेगा तुम नहीं देखेगा, मैं यहाँ खोरेगा बीड़ी चाष करेगा। এ হুমন্দি, তুই বিড়ি চাষ করতেছিস মানে? হ্যাঁ, বিড়ি চাষ করতেছি, বিড়ি। এই মুহূর্তে বাংলাদেশের যেভাবে বিড়ির দাম বাড়তেছে, তাতে তো মনে হচ্ছে ইলিশ মাছের চেয়েও বেশি দাম হতে পারে। বাংলাদেশ का आदमी बीड़ी খাওয়ার দিক দিয়ে বিখ্যাত है। मैं बीड़ी चाष करेगा और बांग्लादेश में पठाएगा। আচ্ছা বুঝলাম, তুই বিড়ি চাষ করতেছিস কিন্তু বাংলাদেশের সীমান্তে কেন? বাংলাদেশ কি সীমানা? বলিস কি আমার নামে অপবাদ, ইন্ডিয়ার নামে অপবাদ। তোর নামে আমি মামলা করব, তোকে আমি ফাঁসিতে ঝুলাবো। এ বলে কি রে, আমার নামে মামলা করবে? বাংলাদেশের সীমান্তে এসে মাস্তানি করে ধরিস তোরে? স্যার, আজকে ওকে আমি মেরেই ফেলবো। স্যার আমাকে, স্যার। শালা ইন্ডিয়ার দালাল, শালা। হাই হাই, বলে কি আমি নাকি ইন্ডিয়ার দালাল? এই মুহূর্তে ইন্ডিয়ার দাদা বাবুরা কই? দেখো দেখো দেখো, বাংলাদেশের আমাকে কিভাবে মারতে এসেছে। থাকবে না, থাকবে না এই বাংলাদেশ। বাংলাদেশ বীরের আগুন দিয়েই ধ্বংস হয়ে যাবে। এই বলে কি রে, বাংলাদেশ নাকি ধ্বংস হয়ে যাবে? ধর তোরে। থাকবে না, থাকবে না, থাকবে না এই বাংলাদেশ। থাকবে না। ধর ধর ধর।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।